হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে ক্লাস 9-এর ফরাসি বিপ্লব থেকে শেষ ডিসকাসটা নিয়ে আসলাম। তো এই ডিসকাসের পরে ফরাসি বিপ্লব থেকে আর ডিসকাসের কোনো প্রয়োজন নেই, শুধু তোমাদেরকে শুধু এক কথা উত্তর দিয়ে দিব আর প্রশ্ন দিয়ে দিব। তো দেখো, লাস্ট যে ডিসকাস এটা হলো প্রতিদিনের জীবনে বিপ্লবের প্রভাব। মানুষ যে পোশাক পরে, যে ভাষায় কথা বলে এবং যে বই পড়ে, তারা রাজনীতি কি তা পরিবর্তন করতে পারবে? মানে এখানে বলা হয়েছে মানুষ যে প্রত্যেক দিন পোশাক পরে, যে ভাষায় কথা বলে এবং যে বই পড়ে, তারা কি রাজনীতিতে পরিবর্তন করতে পারে? 1789 সালের পরবর্তীকালে ফ্রান্সের নারী, পুরুষ এবং শিশুদের জীবনযাত্রার অনেক পরিবর্তন দেখা যায়। কবে? 1789 সালের পরবর্তীকালে বিপ্লবী সরকার ফরাসিদের প্রতিদিনের জীবনে স্বাধীনতা এবং সাম্যের মর্যাদা দেওয়ার জন্য নিজেদের নিয়োজিত করেন। 1789 সালের বস্তিল দুর্গের পতনের পর একটা গুরুত্বপূর্ণ আইন পাশ করে সরকারি ছাড়পত্রের বিলোপ সাধন করা হয়। কবে? 1789 সালের বস্তিল দুর্গের পতনের পর। তাহলে বস্তিল দুর্গ কবে পতন হয়েছে? 1789 সালে। পুরাতন রাজতন্ত্র যুগে যে কোনো ধরনের লিখিত বিবরণ বা সাংস্কৃতিক কার্যকলাপ, পুস্তক, সংবাদপত্র, নাটক সব কিছুই প্রকাশ করা বা উপস্থাপন করার জন্য রাজার ছাড়পত্রের প্রয়োজন হতো। ঠিক আছে? স্বাধীনতার ঘোষণাপত্রের দ্বারা নাগরিকদের কথা বলার এবং অভিব্যক্তি স্বাধীনভাবে প্রকাশ করার অধিকার লাভ করে। কী করে? স্বাধীনতার ঘোষণাপত্রের দ্বারা নাগরিকের কথা বলার এবং অভিব্যক্তি স্বাধীনভাবে প্রকাশ করার জন্য নাগরিকরা অধিকার লাভ করে। ফ্রান্সের বিভিন্ন শহর থেকে গ্রামে বিভিন্ন সংবাদপত্র, পুস্তিকা এবং ছবির মাধ্যমে স্বাধীনতা বার্তা ছড়ানো হয়। ফ্রান্সের এইসব পরিবর্তন সম্পর্কে সবাই আলোচনা করত এবং যুক্তিতর্কে অংশগ্রহণ করত। সংবাদপত্রকে প্রতিবাদী ভূমিকা পালন করার জন্য স্বাধীনতা দেওয়া হয়েছিল। সংবাদপত্র বা পুস্তকের মাধ্যমে তাদের অবস্থান সম্পর্কে বিশ্বাস অন্বেষণ করা হয়েছিল। তো তখন সংবাদপত্রকে বা পুস্তিকাকে কী দেওয়া হয়েছিল? স্বাধীনতা দেওয়া হয়েছিল, যে এখানে স্বাধীনতার কথা বলো, তাহলে জনগণ উৎসাহ লাভ করবে। এইভাবে তারা স্বাধীনতা এবং ন্যায়ের উপলব্ধি করতে পারল, যা রাজনৈতিক দার্শনিকরা বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন, যেগুলি শিক্ষিত মানুষেরা পাঠোদ্ধার করতে পেরেছিল। ওকে, দেখো এখানে দেওয়া আছে, দেখো ছবি খুব সুন্দর। এটা এখানে দেশাত্মবোধক চর্বি নিরোধক ছাপাখানা। ঠিক আছে, তারপর লাস্টে মনে আমরা পড়ব কি? উপসংহার। 1804 সালে নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন। কবে? 1804 সালে নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন। তিনি প্রতিবেশী ইউরোপীয় দেশগুলিকে জয় করে সেখানকার শাসকদের স্থানচ্যুত করেন এবং রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং নিজের পরিবারের সদস্যদের প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, ইউরোপের আধুনিকীকরণের রূপকার হিসাবে নেপোলিয়নের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এমন কিছু আইন প্রবর্তন করেন যেখানে ব্যক্তিগত সম্পত্তির সংরক্ষণ এবং সমগ্র ফ্রান্সের ওজন ও পরিমাপের সমতা আনার জন্য দশমিক প্রথা চালু করেন। মানে তিনি এমন কিছু আইন প্রবর্তন করছেন নেপোলিয়ন বোনাপার্ট, যেখানে ব্যক্তিগত সম্পত্তির সংরক্ষণ করা হইতো এবং সমগ্র ফ্রান্সের ওজন ও পরিমাপের সমতা আনার জন্য দশমিক প্রথা চালু করছেন। কি প্রথা? দশমিক প্রথা। যদি প্রশ্ন করে যে দশমিক প্রথা কে চালু করেন? নেপোলিয়ন বোনাপার্ট। গোড়ার দিকে অনেকেই নেপোলিয়নকে মুক্তিদাতা হিসাবে উপলব্ধি করেছিলেন, যিনি সাধারণ মানুষের স্বাধীনতা এনেছিলেন। কিন্তু কিছুদিন পর নেপোলিয়নের সৈন্যবাহিনী ফ্রান্সের সর্বত্র আক্রমণ করতে শুরু করে এবং শেষ পর্যন্ত 1815 সালে ওয়াটারলু যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন। তো ওয়াটারলু যুদ্ধ কবে হয়েছিল? 1815 সালে। এই যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট। মনে রাখবে, নেপোলিয়নের পতনের পরেও স্বাধীনতা এবং আধুনিক আইন সম্পর্কে তার বৈপ্লবিক ধারণা ইউরোপীয় মানুষের মনে বিশাল প্রভাব বিস্তার করেছিল। ঠিক আছে, ফরাসি বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তিগত স্বাধীনতার আদর্শ এবং গণতান্ত্রিক অধিকারী। 19বিংশ শতাব্দীর এই আদর্শ ফ্রান্স থেকে সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়েছিল, যার ফলে
সামন্ততন্ত্রের বিলাপ সাধন করেছিল। উপনিবেশিক মানুষের দাসত্ব থেকে মুক্তি হওয়ার জন্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের আন্দোলন শুরু করা হয়। টিপু সুলতান এবং রামমোহন রায় দুজন ব্যক্তিগতভাবে ফরাসি বিপ্লবের ধাপধারায় উদ্বুদ্ধ হয়েছিল। তো একটা প্রশ্ন এখানে আসতে পারে যে কোন এমন দুজনের নাম লেখো যারা ফরাসি বিপ্লবের ভাবধারায় উদ্বুদ্ধ হয়েছিলেন। টিপু সুলতান আর হলো রাজা রামমোহন রায়। তো আজকের এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা তোমরা সবার সাথে শেয়ার করবে। আর এই হলো তোমাদের ফরাসি বিপ্লব থেকে লাস্ট পার্ট। তো আশা করি সবাই A to Z ভিডিওগুলা দেখবে। প্রত্যেকটা ভিডিওর নিচে তোমরা কি পেয়ে যাবে, সবগুলো ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।